এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাকিস্তানের 12টা শহরে এই মুহূর্তে ভারতীয় হানা চলছে। আবার বলছি, পাকিস্তানের 12টা শহর ইনক্লুডিং ইসলামাবাদ, করাচি অ্যান্ড লাহোর ভারতীয় হানা চলছে। 5টা শহরের এয়ার ডিফেন্স সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারত। আমি অতনুর কাছে একটু আপডেট নিয়ে নেব। অতনু, আবার আমি দর্শকদের বলতে চাইবো, এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাকিস্তানের 12টা শহরে ভারতীয় হানা চলছে এবং 5টা শহরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় সেনা। অতনু, দেখো সুমনদা, একদম ঠিক। সেটা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে যখন আজকে একের পর এক মিসাইল, ড্রোন এই সমস্ত দিয়ে ভারতের রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর এই সমস্ত জায়গায় অ্যাটাক শুরু করা হয়, তখন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেরকম এইরকম এই অ্যাটাকগুলোকে পুরোপুরি আটকায়। ঠিক একই সঙ্গে ভারতের তরফ থেকেও, যে ভারতের বায়ুসেনার তরফ থেকে, ভারতের স্থলসেনার তরফ থেকে এবং একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একযোগে বিভিন্ন দিক থেকে পাকিস্তানের ওপর প্রত্যাঘাত আনা হয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের মোট 12টা শহরে একসঙ্গে প্রত্যাঘাত চলছে। এই সমস্ত শহরগুলো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, সাইরেন বাজিয়ে সবাই অন্ধকারে চলে গেছে এবং পুরো পাকিস্তান এই মুহূর্তে দিশাহারা অবস্থায় রয়েছে। একই সঙ্গে আমি তোমাকে বলছি, আইএনএস বিক্রান্ত করাচি বন্দরের দিকে মুভ করতে শুরু করেছে এবং আইএনএস বিক্রান্ত করাচি বন্দরের দিকে শুধু মুভ করতে শুরু করেছে নয়, করাচি বন্দর এই মুহূর্তে অতনু, এই মুহূর্তে সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধ। কেন বারবার বলছি, সব থেকে বড় খবর পাচ্ছি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় সড় বিস্ফোরণ। আবার বলছি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় সড় বিস্ফোরণ। আবার আপনাদের মনে করিয়ে দেব, 12টা শহরে একযোগে ভারত হানা দিয়েছে। তার ভেতর 5টা শহরের এয়ার ডিফেন্স সম্পূর্ণ প্রাক্তন সেনাকর্তারা পরস্পর করমর্দন করছেন, আবার বাকি অতিথিরা হাততালি দিচ্ছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় বিস্ফোরণ, বিরাট বিস্ফোরণ। এর তাৎপর্য, স্পেসিফিকেশন, ডিটেলস সব আপনাদের কাছে আসবো। আবার অতনুর কাছে চলে যাব। এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় সড় বিস্ফোরণ। ইতিমধ্যে 5টা শহরের, তার ভেতর লাহোর, ইসলামাবাদ, করাচি আছে, এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে ভারতবর্ষ। 12টা শহরে একই সঙ্গে হানা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেখো সুমনদা, একদম পরিষ্কার হয়ে গেল যে কেন একটু আগে ইসলামাবাদে সাইরেন বাজছিল। ফলে ইসলামাবাদে এবং লাহোরে এই দুটো শহর পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং যেহেতু ইসলামাবাদ, লাহোর সহ 5টা শহরের এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ফলে এই সমস্ত জায়গাগুলোতে, এই সমস্ত শহরগুলোতে ভারতের মিসাইল, ভারতের এয়ারক্রাফট, ভারতে যা কিছু ঢুকতে পারে, বেরোতে পারে এই মুহূর্তে। তার কারণ তাদের আটকানোর কোনো সিস্টেম নেই, এখন কোনো রাডার সিস্টেম নেই। এমনিতেই পাকিস্তান আমরা দেখেছি একের পর এক ঘটনায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি, তার ওপরে এখন তো এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি নষ্ট করে দিয়েছে ভারতীয় বাহিনী। ফলে এটা এই মুহূর্তে পাকিস্তান যে যথেষ্ট সংকটে রয়েছে এবং ভারতীয় বাহিনী সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে, প্রত্যাঘাত আনছে, এটা বলাই যায়। একই সঙ্গে আমি তোমাকে বলবো, ইসলামাবাদ, লাহোর ছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জায়গা করাচি। করাচিতেও শোনা যাচ্ছে যে বড়সড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বাহিনী এবং আইএনএস বিক্রান্তকে সেই কারণেই করাচির দিকে মুভ করানো হয়েছে এবং করাচি বন্দরে বড়সড় আঘাত আনতে পারে ভারতীয় বাহিনী, সেই প্রস্তুতি চলছে এবং সেই উদ্দেশ্যে আইএনএস বিক্রান্তকে করাচি বন্দরের দিকে মুভ করানো হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। সুমনদা, একদম। কর্নেল দাস, এটা কি হতে পারে যে আইএনএস বিক্রান্ত করাচি বন্দরের কাছাকাছি পৌঁছে গেছে, সঙ্গে কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার, সেইখান থেকে এই যে ইসলামাবাদে বিস্ফোরণের কথা শোনা যাচ্ছে, কোনোভাবে মানে কানেক্টিভিটি কত দূর? মানে এ তো এয়ারক্রাফট ক্যারিয়ার, তার মানে যুদ্ধবিমান নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই তো অ্যাডভান্টেজ। আর যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে, আর তো নিঃসন্দেহে সেটাই তো অ্যাডভান্টেজ। যেটুকু আমি শিখেছি, মানে খুব সামান্য নলেজ, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে গার্ড করে ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার সাবমেরিনকে ডেথ চার্জ করে মারে। তো এখন কিছু ফ্রিগেটও আছে।
আদারওয়াইজ ডিস্ট্রয়ারের কাজ হচ্ছে যে এয়ারক্রাফট ক্যারিয়ার পরেই হচ্ছে সবচেয়ে বড় জাহাজ। দেখুন আমি একেবারে লেম্যান, আমি বলছি ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়াও তো যায়। হ্যাঁ, ক্ষেপণাস্ত্র ফ্রিগেট থেকেও ছোড়া যায়, মিসাইল বোট আছে। There are missile boats also. Missile Khali boats also. All the destroyers, aircraft carrier missiles আছে, destroyer missile আছে, frigate missile আছে, missile boats আছে। এই যে 71-এ করাচিতে যে আগুন লাগালো, ওই মিসাইল বোটগুলি কিনলো, 3 দিন ধরে করাচি বন্ধ জ্বলেছে। হ্যাঁ, কিছুদিন মানে যুদ্ধের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মিসাইল বোটগুলিকে নামালো কলকাতায়। আচ্ছা, কলকাতার থেকে রাত্রিবেলায় কোস্টাল লাইন ধরে ওইগুলিকে বম্বেতে পৌঁছালো। তখন বম্বেতে পৌঁছাবার পরে ওই মিসাইল বোটের যে ডিজেল ক্যারিং ক্যাপাসিটি, ওটা করাচি পৌঁছাবে না। তো এটা পাকিস্তান জেনে গেছে, বলে ওইগুলি এসে আমাদের কিছু করতে হবে, কেন পৌঁছাবে না, পৌঁছালেও ফিরতে পারবে না। কিন্তু ইন্ডিয়ান নেভির ব্রিলিয়েন্ট আইডিয়া তখন অ্যাডমিরাল নন্দা, সে বলল এগুলিকে টো করে নিয়ে যাও করাচির অফে। টো করে নিয়ে গিয়ে ওরা গিয়ে মিসাইল বোটগুলি করাচির উপর মিসাইল ফায়ার করতে শুরু করলো। আর অ্যাডমিরাল নন্দা করলো কি, যত পুরনো শিপ ছিল সেগুলি গভীর সমুদ্রে নিয়ে আসলো। যখন এরা এখানে করাচিতে আগুন জ্বালালো, আমার কাছে পুরো লেখাটা আছে, পুরো ইয়েটা, যদি আমি আজকে থাকতাম ওটা নিয়ে আসতাম। তো ওইখানে ওরা সার্কেল করলো নেভি। তো কারণ এদিকে করাচি তেলের ডিপো চলছে, 3 দিন 4 দিন ধরে জ্বললো। পরবর্তীকালে করাচি পোর্ট টোটাল ধামাকা হলো, মিসাইল বোটগুলি আবার রিট্রিট করলো। ওই পুরনো জাহাজগুলো সেগুলি করাচি পোর্টের কাছে আসলো, ওরা সার্কেল করলো। বিদেশি জাহাজগুলি এসে তখন পারমিশন নিয়ে করাচির থেকে বেরোবার বা ঢোকার পুরো কন্ট্রোল ইন্ডিয়ান নেভি।